আরে আল্লাহ রে, আমার তো ভয় করে ভাই। আস্তে 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 আস্তে, আরে আস্তে আস্তে, ক্লাস ধরো ক্লাস ধরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম ভিডিওতে, ব্যস্ততার কারণে আসা হয় না। আর আজকে আসছি আব্বুকে গাড়ি চালানো শিখাইতে। আব্বু আসতেছে। বসো। আচ্ছা, আগে থেকেই বলে দিই যে বাসায় বসে আমি আব্বুকে বেসিক সব কিছুই শিখিয়ে দিছি। যেখানে যেটা প্রয়োজন সব কিছুই সে জানে, যার কারণে এখানে বসে তেমন কিছুই দেখায়নি। চাবি দাও, ওই চাবি দাও, আগে চাবি দাও, ক্লাস ধরো। যখন গাড়ি একটু থামো, যখন গাড়ি একটু রানিং হবে না, এক গিয়ার অবস্থায়, ঠিক আছে? যখন গাড়ি একটু রানিং হবে তখন আবার গিয়ার চেঞ্জ করবা কিন্তু, ঠিক আছে? তাহলে আগে গিয়ার ফেলাও। হ্যাঁ দাও, পিছনের দিকে দাও, পিছনের দিকে। হ্যাঁ হয়েছে। আমি বলি আগে থ্রোটলটা আস্তে আস্তে দিবা, ঠিক আছে? তারপরে ক্লাসটা আস্তে আস্তে, দুটো একসাথে একসাথে। ক্লাস ছাড়ো আস্তে আস্তে, অত জোরে না, আস্তে আস্তে দাও। ক্লাস ছাড়ো, দাও। হ্যাঁ দাও। হ্যাঁ দাও। হ্যাঁ হয়েছে হয়েছে। আস্তে 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 থ্রোটল দেবা। আসলে আমি বাসা থেকে, আমাদের ওই বাসার সামনে একটু মাঠ ছিল, ছোট একটা মাঠ। তো এখানে বসে আব্বুকে বেসিক কিছু শিখিয়ে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে সে এখন মোটামুটি একটু পারতেছে। তার আসলে হাতটা একটু কন্ট্রোল করার দরকার, যার কারণে হচ্ছে আমরা এখানে আসা। এটা হচ্ছে আমাদের একটা স্কুল মাঠ, হাই স্কুল মাঠ। তো দেখতেই পারতেছেন আব্বু কিন্তু পারে, কিন্তু তার থ্রোটলের কন্ট্রোলটা একটু মানে উইক আছে, যার কারণে হচ্ছে মাঝে মধ্যে পিক আপটা একটু জোরে গুল্লি দেয়, আবার গিয়ারটা একটু ফালানোর একটু সমস্যা আছে। তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো গাড়িটা মূলত হচ্ছে আব্বুর জন্যই কেনা, কিন্তু সেই চালাইতে পারতেছে না, কারণ হচ্ছে তার অফিসের কাজ বাজ শেষ করে শুক্র শনিবার দিন একটু ফ্রি থাকে। এছাড়া তাও আবার শুক্র শনিবার দিন বাসার অনেক কাজ বাজ থাকে, যার কারণে হচ্ছে সুযোগ হয়ে ওঠে না। তো আজকে নিয়ে আসলাম জোর করে, যে চলেন আপনাকে চালানো শিখাই দেই। ক্লাস টাইপে ধরে একটা গিয়ার ফেলাও পিছনের দিকে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু চালাইতে পারে। আর আব্বুর হচ্ছে আগে সাইকেল চালানোর অভ্যাস আছে, যার কারণে হচ্ছে তার বেশি একটা সমস্যা হয় না কন্ট্রোলিংয়ে। অনেকে আছে দেখবেন চালাইতে গেলে ওরা কিন্তু বাইকটাকে কন্ট্রোল করতে পারে না, মানে এদিক ওদিক পড়ে যায়, হেলাই যায়, বা মাজা বেঁকা করে রাখে। কিন্তু আব্বুর একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন, তার কিন্তু মাজা একদম সঠিকভাবেই রাখে, সে কিন্তু এদিক ওদিকে কাইত হয় না। দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে আসতেছে। তো তার কিন্তু এই বিষয়গুলো সে আগে থেকেই মানে একদম প্রো লেভেলের আছে, কারণ যেহেতু সাইকেল চালাইছে সেহেতু কিন্তু তার ওই মানে হেলে ডুলে যাওয়ার অভ্যাসটা নাই। তো দেখতেই পারতেছেন একটু সময়ের দরকার আসলে, কারণ যেহেতু একদম মানে এর আগে কখনো বাইক আব্বু ধরেও নাই, চালায়ও নাই। না আর দরকার নাই, এই এরকম আস্তে আস্তে চালাও। তো এর আগে কখনো আব্বু বাইক ধরেও নাই কারো। আর আমার এর আগে অনেক বাইক ছিল, একটাও সে কখনো ট্রাইও করে নাই, যার কারণে মানে বড় বাইক হওয়ার কারণে আর কি ট্রাই করে নাই। এর আগে আমার মনোটন ছিল, জিক্সার ছিল, জিক্সার এফআই এবিএস ওইটা ছিল, তারপর হচ্ছে আপনার এনএস ছিল, পালসার ছিল, ওইগুলো একটাও আব্বু ট্রাই করে নাই। যার কারণে হচ্ছে তার মনে করেন একদম মানে বেসিক বেসিক বললেও ভুল হবে, মানে কোনো ধারণাই ছিল না বাইকের উপর। কিন্তু আব্বু সাইকেল চালাইছে, যার কারণে এই কন্ট্রোলিংটা তার ভালো। আরে আল্লাহ রে, আমার তো ভয় করে ভাই। আস্তে 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 আস্তে, আরে আস্তে আস্তে, ক্লাস ধরো ক্লাস ধরো। ওইরকম দুই গিয়ারে দিয়ে এরকম জোরে চালানো যাবে না, তাহলে যত পিক আপ দেবো তত জোরে চলবে। এই এক গিয়ারে দিয়ে দাও, এক গিয়ারে দিছো না, আস্তে আস্তে দুই গিয়ারে ফেলাবো, আস্তে আস্তে চালাবো, একদম আস্তে একদম আস্তে। আরে আল্লাহ, স্টার্ট দাও। হালকা পিক আপ, একদম হালকা। আর ক্লাস সার্ভার পিক আপ দেবা, ক্লাস সার্ভার পিক আপ দেবা, দাও ক্লাসটা আসতে, এই যে হ্যাঁ দাও দাও দাও, পিক আপ দাও একটু। এত জোরে পিক আপ হয় কেন বুঝলাম না।
এই এক গিয়ারেই তুমি চালাও আস্তে আস্তে। ভাই আমি বিশ্বাস করেন ভাই প্রচুর ভয় পেয়েছিলাম। আল্লাহ ওই জায়গা দিয়ে যেমনি গেছে, আল্লাহ না করুক ওইখানে দেখেন ওইখানে ইট ভুরানো আছে, প্লাস ফুটবল খেলার ওই যে বার পোস্টের লট আছে। আল্লাহ বাঁচাইছে। এখন কিন্তু একটু হাতে চলে আসছে, এখন গিয়ার ফেলাইতেও পারে, মানে গিয়ার দিতে বললে গিয়ার দিতেও পারে। আর এখন মোটামুটি থ্রোটলটা আয়ত্ত করে নিয়ে আসছে। তো এই দেখেন কিন্তু আস্তে আস্তেই চালাইতেছে, হবে আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। এরকম আমি আব্বুকে কালকেও যেহেতু আব্বুর অফিস বন্ধ, তো কালকেও শিখাবো। আর এরকম আস্তে আস্তে 7 দিন। তো আপনাদের এর পরে আরও একটা ভিডিও দিব, যে যখন আব্বু পুরো একদম ভালো মতো শিখে যাবে, ভালো বলতে বলতে যখন মেন রোডে আর কি আব্বুর দিয়ে চালাবো, তখন আর একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আব্বু কিন্তু চালাইতেছে, আর খুব সুন্দরভাবে কন্ট্রোল করে চালাইতেছে। এখন কিন্তু তার ওই যে থ্রোটলের যে একটা এই জোরে যে ঘুল্লি মারলে যেরকম একটা শব্দ না, ওইটা কিন্তু এখন হইতেছে না, কিন্তু আগে প্রায় কিন্তু ওইরকম শব্দ হইতো, যার কারণে বোঝা যাইতো যে কন্ট্রোল করতে পারতেছে না। কিন্তু এখন মোটামুটি আয়ত্ত চলে আসছে। আর এখন কিন্তু ক্লাস মাঝে মধ্যে ফুল ছেড়ে দিয়ে চালায়, আবার ক্লাস যেখানে ধরার দরকার সেখানে আবার ধরে। তো এটা কিন্তু সে নিজেই আসলে আয়ত্ত করে নিয়ে আসছে, আমার বোঝানোরও দরকার হয় নাই। আর একটা কথা কি ভাই, যদি মনে করেন যারা বাইক চালায় রেগুলার, তারা কিন্তু নতুন নতুন অনেক কিছুই শিখতে পারে প্রতিদিন, প্রতিনিয়ত অনেক কিছু। যারা মনে করেন আসলে না পড়লে বোঝা যায় না, আসলে পড়বেন শিখবেন, পড়বেন শিখবেন। আসলে একটু সময়ের দরকার, একটু সময়ের প্রয়োজন আছে। যেহেতু নতুন চালাইতেছে আর একটু ভয়ও কাজ করতেছে তার মনে। পা উঠাও, ক্লাস ধরো, ক্লাস ধরে 2 গিয়ারে ফেলাও তাড়াতাড়ি। হ্যাঁ এবার আস্তে আস্তে চালাও। তো মোটামুটি একটু হচ্ছে। আসলে প্রথম দিনে তো একবারে সবকিছু শেখানো যায় না, তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আর আমার এখন আসলে বেশি শিখাইতে গেলে আসলে মানুষের মাথায় ধরে না, তো আজকে একটু এই পর্যন্তই থাকবে। আর 2-3টা ঘুরলি দেওয়া, তারপরে আজকের মতো এইখানেই রেখে দিব, আবার কালকে ইনশাল্লাহ শিখাবো। তো আপনারা সবাই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আমার পাশেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম যদি আব্বুরে নিয়ে আরো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চমৎকার একটা কাহিনী হয়ে গেছে, ক্যামেরার আমি চালু করতে পারি নাই, তখন ক্যামেরা চালু ছিল না। আব্বু কিন্তু খুব চমৎকারভাবে গাড়িটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। আর ওইখানে দেখতে পাচ্ছেন 2টা গরু আছে, ওই যে ওই একটা। তো এই গরুটা করছে কি, যখন আব্বু এখান থেকে যাইতেছে তখন ওই গরুটা কিন্তু গাড়ির সামনে চলে আসছিল, তখন আব্বু কিন্তু হালকা ব্রেক করে গরুটাকে মানে সাইড কাটায় চলে গেছে। ওই জিনিসটা খুবই ভালো লাগছে আমার। নতুন অবস্থায় এরকম করাটা আসলে খুবই কম দেখা যায়, নতুনরা বেশিরভাগই পড়ে যায় অথবা এখানে ওখানে মেরে দেয়। কিন্তু আব্বুর অনেকগুলো জিনিসই আমি দেখছি যে খুব সুন্দরভাবে কন্ট্রোল করছে। যেমন ওইখানে দেখছেন যে কি দ্রুত বেগে ওইখান থেকে চলে গেছিল, কিন্তু অন্য কেউ হলে কিন্তু এখানে শিওর পড়ে যেত, কিন্তু আব্বু কিন্তু কন্ট্রোল করে ফেলছে। তো এরকম অনেক জিনিসই আছে, আমার খুবই ভালো লাগছে। আর ইনশাল্লাহ কালকে আবার শিখাবো। ওই দেখেন রাস্তায় উঠে গেছে একা একা, দেখছেন কিছু বলতে হয়েছে, নিজে নিজে কিন্তু রাস্তায় উঠে গেছে। মানে মানুষ কিন্তু আসলে শেখার আসলে কোনো শেষ নাই, আর শেখার কোনো বয়সও নাই। আর আব্বুর প্রচুর শখ ছিল আগে থেকেই বাইক চালানো শিখবে। তো এবার দেখেন সে নিজেই কত সুন্দর ঘুরতেছে একা একা, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর এই বাইকটা মূলত হচ্ছে আব্বুর জন্যই কেনা, আর আব্বুই এটা কিনছে, সে নিজে চালাবে, তার শখ পূরণ করবে। আর আমিও বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা বাইক কিনেন। তো এই হিরো স্প্লেন্ডার এই গাড়িটি কিন্তু আব্বুর জন্য কিনছিলাম, যেহেতু গাড়িটা অনেক সুন্দর লাগে দেখতেও এবং খুবই মানানসই হয়েছে তার সাথে। আর গাড়িটি অনেক সুন্দর আছে। আর গাড়িটা আর একটা রিভিউ আসবে ইনশাল্লাহ, যেহেতু গাড়িটা অনেকদিন চালাইছি আমি, প্রায় 700 কিলোর মতো চালানো হয়ে গেছে। তো 1000 কিলোতে একটা রিভিউ নিয়ে আসবে এই গাড়িটির। আমি এই গাড়িটি বেশি চালাই, আব্বু তো পারেই না, সো আর একটা রিভিউ নিয়ে আসবো। এখন কি সুন্দর চালায় দেখেন, টিলার উপর দিয়ে এখান দিয়ে সেখান দিয়ে সুন্দরভাবে চালাইতেছে। আর এখন কিন্তু নিজে থামাইতেও পারে, গিয়ারও ফেলাইতে পারে, নিউট্রালে আনতে পারে, কত গিয়ারে রাখিয়া চালাইতে হবে এটা একটু বুঝে না, যে কোন সময় কত গিয়ার দিতে হয়, এটাও শিখে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো
তো আব্বু গাড়িটা তার নিজের আয়ত্তে মোটামুটি নিয়ে আসছে, আর কিছুদিন হলেই শিখে যাবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, আর যেহেতু অনেক লং হয়ে গেছে অলরেডি, তো ভিডিওটা এখানে স্টপ করে দেব। আর অনেক টাইম হয়ে গেছে, বাসায়ও যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।